আসসালামু আলাইকুম। মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 22 নম্বর ক্লাসে তোমায় আপনাকে ওয়েলকাম করছি। আমরা বিগত বেশ কিছু ক্লাস জুড়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখছিলাম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের আজকে 7 নম্বর টিউটোরিয়াল। প্রথমে আজ আমরা বেশ কিছু সূত্র দেখে নেব যেগুলো আমাদের ম্যাথ করতে হেল্প করবে, বাট খুব বেশি গুরুত্বপূর্ণ না এগুলো। আর এইসব সূত্রগুলোর প্রমাণও কিন্তু বইতে দেওয়া আছে, বাট কখনো এইসব প্রমাণ পরীক্ষায় আসে না। তাহলে আপনি চাইলেও দেখে নিতে পারবেন বই থেকে। আর খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এই সূত্রগুলো মনে রাখলেই হইলো, আর কিছু লাগে না। তাহলে সূত্রগুলো ছিল এমন যে t টু দি পাওয়ার n ইনটু f অফ t, অর্থাৎ দুইটাই t এর ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তবে এই এত আকারের ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরটা কি হবে। তো আমরা সেটা এখন লিখব। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি f অফ s হয়, এটা আমরা ডেফিনিশন থেকেই জানি। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ফাংশনটা হয়, অর্থাৎ f অফ t ফাংশনের ল্যাপ্লাস রূপান্তরটা f অফ s হয়, তবে তাহলে এই t টু দি পাওয়ার n ইন্টু f অফ t ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর হবে। এগুলো প্রমাণ করা যায়, বাট আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইন্টু f অফ t ইকুয়ালস টু মাইনাস অন টু দি পাওয়ার n f টু দি পাওয়ার n অফ s। একটু সুন্দর করে যদি এসটা লিখি, f অফ s। এটা দ্বারা আসলে কি মিন করছে ভাই? এটা মিন করছে যে এখানে টি এর পাওয়ার যত থাকবে, আর টি এর পাওয়ার যখন 2 থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো? মাইনাস 1 টু দি পাওয়ার 2 এফ 2, এফ এর উপর স্কোয়ার বা এফ ডাবল প্রাইম, মানে হচ্ছে এই এফ অফ এস ফাংশনটাকে এই এস এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা, অর্থাৎ ডাবল ডেরিভেটিভ। এখন এই এন এর পাওয়ার যদি 3 হয়, তাহলে 3 বার অন্তরীকরণ করবো এই এস এর ফাংশনটাকে, আর 5 লেখা থাকলে 5 বার অন্তরীকরণ করবো। এটাই হচ্ছে কাহিনী। এখন আমরা পাশে বলে দিতেও পারি যে যেখানে এফ এন এস এটা দ্বারা বোঝাই ডেরিভেটিভ করা, ডিএনএস এন অফ এফ অফ এস, অর্থাৎ এফ অফ এস এই ফাংশনটাকে এন টার্ম পর্যন্ত ডেরিভেটিভ করা, অর্থাৎ এখানে টি এর পাওয়ারটা যত হবে তত পর্যন্ত ডেরিভেটিভ করা। অর্থাৎ আমরা কি ভাই জানি, একবার ডেরিভেটিভ করলে ডিডি এক্স লিখি, দুইবার ডেরিভেটিভ করলে কি লিখি? ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার লিখি না? তিনবার ডেরিভেটিভ করলে কি লিখি? ডি কিউব ডি এক্স কিউব। এক্স এর সাপেক্ষে এগুলো বললাম, আর এগুলো এস এর সাপেক্ষে হলে এমন হবে ডি ডি এস। আবার দুইবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? ডি স্কোয়ার বাই ডি এস স্কোয়ার। তিনবার করলে ডি কিউব ডি এস কিউব। এই তো। এখন আমরা পরের সূত্রটা দেখবো, সেটা হচ্ছে এফ অফ টি একটা ফাংশন এবং এই ফাংশনটাকে টি দ্বারা ডিভাইড করা থাকবে। টি দ্বারা যদি ডিভাইড করা থাকে তো এত আকারের ল্যাপ্লাস রূপান্তরটা হবে। আমাদের আগের মতো করে আবার লিখতে হবে এখানে। যদি এটা তখনই করতে পারবো যদি এই যে ল্যাপ্লাস রূপান্তর বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস হয়, তাহলে আমরা লিখতে পারবো এই সূত্রটা। এটা হইল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ডিভাইডেড বাই টি equals to integration 0 to infinity f of u du। এতটুকু আমাদের জানলেই হইল। 3 নম্বর সূত্র হচ্ছে বেসেল ফাংশন। n ক্রমের বেসেল ফাংশন আমাদের একটা পুরো চ্যাপ্টারই রয়েছে, বাট সেখানে আমরা বেসেল ফাংশনের এ টু জেড দেখব। বাট এখন আমাদের বেসেল ফাংশনে অত কিছু বলার প্রয়োজনই নেই। একটা ম্যাথ হয়তো লাগবে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। বাট n ক্রমের বেসেল ফাংশন আমরা ডাইরেক্ট লিখে দেবো। n ক্রমের বেসেল ফাংশনটা হলো, বেসেল ফাংশনকে জে এন দ্বারা প্রকাশ করা হয়, জে এন অফ টি। এগুলো কেমনে জে এন হইলো এসব নিয়ে ডিটেলস আলোচনা আমরা করব। আসলে এটার কাজটাই কি এখনো জাস্ট লিখে রাখছি ইকুয়েশনটা। আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এবং মাইনাস 1
টু দি পাওয়ার r ডিভাইডেড বাই গামা r প্লাস 1 ইন্টু গামা n প্লাস r প্লাস 1। এগুলো কেমন আসছে ভাই? এগুলো আমরা A to Z দেখবো আমাদের বেসিক ফাংশনের চ্যাপ্টারে। হ্যাঁ, এটা এই চ্যাপ্টারের কাজই না, বাট একটা ম্যাথে ইউজ হয়েছে তার জন্য জাস্ট লিখছি আর কি, আর কিছুই না। টু দি পাওয়ার n প্লাস 2r জাস্ট দেখে রাখবেন আর কি, আর কিছুই না। এখন আমরা যেটা করবো যে এই সূত্রটা দিয়া, এই প্রথম সূত্রটা দিয়ে একটা ম্যাথ আসছিল রিসেন্ট বলতে 13 সালে, এরপরে কখনো আসে নাই, এগুলো পূর্বে এসছে। এখন এই সূত্রটা ইউজ করে জাস্ট আমরা একটা ম্যাথ দেখবো, তবে আমাদের কাজ শেষ। দেন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখবো এরপর। হ্যাঁ, এই তো হলো কাহিনী। তাহলে আমরা এই ম্যাথটা যদি সলভ করি, আমাদের দেওয়া আছে যে দেখো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার সাইন এ টি ইকুয়ালস টু 6a স্কোয়ার s মাইনাস 2a কিউব ডিভাইড বাই ac স্কোয়ার প্লাস a স্কোয়ার টু দি পাওয়ার কিউব। এটা দেখাতে বলছে, তাহলে আমাদের লেফট সাইডটা ধরে রাইট সাইডে দেখাতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রমাণ করতে যেহেতু হবে, লেফট সাইড দিলাম। আমাদের লেফট সাইডটা দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার। এটার করার আগে একটু কাজ করতে পারি। হ্যাঁ, একটু কাজ করে একটা ইজি বানাই ফেলি। এই আমাদের ফাংশনটা দেওয়া আছে এমন যে গিভেন ফাংশন যদি বলতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কোয়ার সাইন এ টি। এখন আমরা একটা সূত্র, একটু আগে সূত্রটা দেখলাম, আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম উপরে উপরে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হইল এই যে ভাই দেখেন, এই তো -1 টু দি পাওয়ার এন এফ টু দি পাওয়ার এন এস -1 টু দি পাওয়ার এন এফ টু দি পাওয়ার এন, অর্থাৎ এন টার্ম পর্যন্ত ডেরিভেটিভ অফ এস ফাংশনের। তাহলে আমরা এখানে এই ভেতরের এই ফাংশনটাকে এই সাইন এটি এটাকে জাস্ট ধরে নেব এফ অফ টি। তাহলে যদি ধরি এফ অফ টি জাস্ট একটু ইজি করার জন্য, হ্যাঁ, ধরলাম সাইন এটি। এখন এইটারই আবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, অর্থাৎ এফ অফ টি বলতে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম কার করতে বলছি ভাই? এই যে সাইন এটি, যে সাইন এটি। আর সাইন এটির আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো জানি, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আমরা পূর্বে সব খুব ভালোভাবে দেখেছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এইটি ইকুয়ালস টু হইল a ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে এক্সিকিউশন জিনিসটা আমরা লিখতে পারবো এখানে a ডিভাইডেড বাই s স্কোয়ার প্লাস a স্কোয়ার। আর এটা যেহেতু s এর ফাংশন বলি, তাহলে এটা সমান আবার কি লিখতে পারবো? এটা হচ্ছে f অফ s ফাংশন। আমরা কোনো কিছুকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পরেই তো এটাকে f অফ s বলতে পারি, তাই না? তাহলে s এর ফাংশন বললাম, আর a গুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর s টা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এটা হচ্ছে s এর ফাংশন f অফ s। এটাকে ধরেন একটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখতে পারি, কিংবা না দিলেও কোনো সমস্যা নাই। তাহলে ম্যাথটা একটা ইজি হয়ে গেছে এখন। হ্যাঁ, এখন আমরা উইনো, এখন আমরা কি জানি ভাই? আমরা জানি যে দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে একটা ফাংশন টি স্কোয়ার আর এটা হচ্ছে একটা সাইন এটি, অর্থাৎ এই সূত্র ইউজ করব। এই যে দুইটা ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, একটু আগে দেখলাম, মানে প্রথমে যে সূত্রটা দেখলাম, তবে আমাদের সূত্র হলো -1 টু দি পাওয়ার n f টু দি পাওয়ার n s। তাহলে সেটা আমরা এখানে লিখব। তাহলে আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আপনি একবার লিখে দিতে পারেন, বাট আমি ঠিকঠাক বোঝার জন্য সূত্রটা আবার লিখছি। এই যে এটা সমান হলো -1 টু দি পাওয়ার n f কে n টার্ম বা n টাইম পর্যন্ত বা n বার ডেরিভেটিভ করা। এটা একটা সুন্দর করে লেখা যায়, ডাইরেক্ট ওইটাও লিখে দিতে পারি। এটাকে এমন করেও লেখা যায়, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে আর চিনতেও পারবেন ঠিকঠাক আছে। d টু দি পাওয়ার n ds টু দি পাওয়ার n f অফ s। এই তো ভাই, এটাকে আমরা এই যে
এস টু দি পাওয়ার এন এস কে আমরা এমন করে লিখতে পারি, এই তো এটা সেম জিনিস লিখে দিলাম। ওকে, এখন জাস্ট বসাবো ভ্যালুগুলো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম টি টু দি পাওয়ার এন সমান এখানে কি দেওয়া আছে, এখানে আছে টি স্কোয়ার, তাহলে লিখবো টি স্কোয়ার এখানে জায়গায় টি স্কোয়ার ইন্টু এফ অফ টি ফাংশনটা কি ছিল, সাইন এ টি, সাইন এ টি। তাহলে এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা করবো, তাহলে কি হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এই যে এখানে দেখেন তো একটা বুঝতে পারলে বাকি ম্যাথগুলো আপনি পারবেন, যে টি স্কোয়ার আর সূত্র ছিল টি টু দি পাওয়ার এন সমান হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে এখানে এন এর ভ্যালু কত, টু না, তাহলে লিখবো টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু, দেন তাহলে এখানে এন এর ভ্যালু পেলাম তো টু, তাহলে ডি স্কোয়ার ডিভাইড বাই ডি এস স্কোয়ার, আর পাশে লিখে দেবো কি এ এফ অফ এস, এটার ভ্যালুটা লিখে দিলাম, এই যে এফ অফ এস সমান এটাকে এফ অফ এস ধরেছি, তাহলে এখানে তো এফ অফ এসই লেখা আছে, তাহলে এখানে লিখে দেবো এফ অফ এস এর ভ্যালুটা, তাহলে এ ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, এখন জাস্ট ক্যালকুলেট করবো আর কিছুই না, মাইনাস আর ওয়ানের উপর টু পাওয়ার মানে প্লাস, আর এইটাকে এস এর সাপেক্ষে এই টার্মটুকুকে দুইবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ইউভির ফাংশন, আমরা এটাকে ডিডিএক্স অফ ইউভি ফাংশন আকারে চিন্তা যদি করি, তাহলে এটা সূত্র ছিল এরকম, নিচেরটার স্কোয়ার, নিচেরটা উপরেরটার অন্তরীকরণ ডিডিএক্স ইউ মাইনাস উপরেরটা নিচেরটার ডেরিভেটিভ ডিডিএক্স ভি, এটা আমরা ছোটকাল থেকে জানি। তাহলে আমরা জাস্ট সূত্রটা লিখবো এখানে সুন্দর করে, তাহলে নিচেরটার স্কোয়ার, নিচে কি আছে ভাই, আর এখানে যেহেতু দুটো ডেরিভেটিভ করতে হবে দুইবার, তাহলে একবার ডেরিভেটিভ করে আমরা এগুলো পাবো, আর একটা ডেরিভেটিভ বাইরে পড়ে থেকে গেল, তাহলে নিচেরটার স্কোয়ার তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার উপরে আবার স্কোয়ার, নিচেরটা এস স্কোয়ার অর্থাৎ ভি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখে দিলাম ইনটু উপরেরটার ডেরিভেটিভ, এখানে উপরেরটা কি ভাই, ওই যে উপরের এ এর ডেরিভেটিভ করতে হবে, এটাকে ধরলাম ইউ, আর নিচেরটা এটা হচ্ছে ভি, দেন এই সূত্রটা ফেললাম আর কি ডিডিএক্স ইউ বাই ভি এর সূত্র, তো নিচেরটা কিন্তু উপরেরটা ডেরিভেটিভ, আর এ যেহেতু কনস্ট্যান্ট জিনিস তাহলে এ এর ডেরিভেটিভটা হবে জিরো, তাহলে জিরো সূত্রের মাইনাস দা ইউ, ইউ বলতে এ, আর এই তেমন ডিডিএস এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার অন্তরীকরণ করতে হবে, এ যেহেতু কনস্ট্যান্ট তাহলে হবে টু এস, তাহলে ইন্টু টু এস, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো ভাই, আশা করছি এতটুকু কোনো সমস্যা নাই। ওকে, ইকুয়ালস জাস্ট এক লাইন ক্যালকুলেট করবো, হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগবে আর কি, তাহলে হবে উপরে হচ্ছে এটা জিরো হয়ে যাবে, এটার টোটালটা জিরো, এটা তাহলে থাকলো এটা টু মাইনাস টু এস মাইনাস টু এস, তাহলে মাইনাসটা সর্ববামে দিয়ে দেবো, সর্ববামে মাইনাসটা দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেন হোল স্কোয়ার। এখন এইটার আমরা কি করব, আবার ডেরিভেটিভ করব, আবার ইউভি এর সূত্র, সহজ জিনিস ভাই এগুলো, এই যে এ মাইনাস জায়গায় থাকলো সর্ববামের মাইনাসটা, তাহলে আবার নিচেরটার স্কোয়ার, তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখন আগে থেকে টু ছিল আরো টু, তাহলে টু টু ফোর, দেন নিচেরটা এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই যে স্কোয়ার, নিচেরটা ইনটু উপরেরটার ডেরিভেটিভ, তাহলে টু এ এস এর ডেরিভেটিভ কত হবে, টু এ এস এর সাপেক্ষে করলে সূত্রের মাইনাস, দেন আমাদের কাজ হচ্ছে উপরেরটা, অথবা উপরেরটা হচ্ছে টু এ এস ইনটু এই নিচেরটার ডেরিভেটিভ, আর এই টোটাল জিনিসটাকে এক্স এক্স কল্পনা করব, এই টোটাল এই ভেতরের এই সমস্তটুকু কি কল্পনা করব, এক্স কল্পনা করবো, বাট এইটা না উপরেরটা হবে, এটা তো আমরা সূত্র লিখলাম, হ্যাঁ এই যে টোটাল জিনিসটাকে এইটা
এই সম্পূর্ণটাকে x কল্পনা করব x। তাহলে টোটাল যদি x বলি তাহলে এমন dd x স্কয়ার, এটার আমাদের অন্তরীকরণ কত 2x না, ঠিক তেমনি এই টোটালটাকে ভেতরটাকে x, তাহলে x স্কয়ার, তাহলে ওই পাওয়ারটা সামনে আসবে আর ওই পাওয়ার থাকে এক বাদ s স্কয়ার প্লাস a স্কয়ার। এখন ভাই বলেন তো যেটাকে x বললাম সেটা কি x? মোটেও না, সেটা হচ্ছে s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে যেটা x না সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ার, আমি সূত্র যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করা মুখস্থ করেছি তার জন্য x বলছি, বাট এখানে s এর ফাংশন এগুলো কোনো সমস্যা নাই। তাহলে যেটাকে s বলছি সেটা s না, সেটা হচ্ছে s স্কয়ার প্লাস a স্কয়ার, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। এটাকে আবার ডেরিভেটিভ করলে কত হবে 2s। ওকে, জাস্ট আমরা এখন ক্যালকুলেট করব, এখানে জাস্ট থার্ড ব্র্যাকেট যদি দিয়ে দিই ব্যাপারটা সুন্দর হয়। ওকে, জাস্ট এখন ক্যালকুলেশন আর কিছু না। তাহলে আমাদের এখানে এটা লিখতে পারবো 2a s স্কয়ার প্লাস a স্কয়ার, আর এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4, এখানে আরো 2, তাহলে 8, তাহলে 8 a s স্কয়ার, তাহলে মাইনাস 8 a s স্কয়ার ইন্টু s স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার 4, আর সামনে একটা মাইনাস ছিল। এই তো, এখন আমরা উপরে দুইটা টার্ম থেকে কমন নিতে পারি। হ্যাঁ, এই যে এখানে আর এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটা স্কয়ার তো ছিল, এই যে এই স্কয়ারের কথা বলছি। তাহলে এই টার্ম আর এই টার্ম এখান থেকে কমন নেওয়া যায় একটা, তাহলে একটা যদি কমন নিই তাহলে কি ঘটবে, এখানে s স্কয়ার প্লাস a স্কয়ার কমন নিলাম এখানে আর এখান থেকে, তাহলে আমাদের থাকলো এখানে পড়ে থাকলো 2a ইন্টু s স্কয়ার প্লাস a স্কয়ার, যেহেতু দুটোই ছিল স্কয়ার তাহলে একটা নিলাম, তার একটা পড়ে আছে মাইনাস 8a s স্কয়ার, এখানে একটা ছিল একটা নাই হয়ে গেল, ডিভাইডেড বাই নিচে হচ্ছে s স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার 4 থার্ড ব্র্যাকেট। এখন খুবই ইজি, এই যে এখানে উপরে একটা আর এখান থেকে একটা কাটবে, তাহলে 3 হয়ে যাবে। তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারবো মাইনাস 2a s স্কয়ার, জাস্ট গুণ করে দিলাম, হ্যাঁ এটা গুণ করে দিলাম, আর প্লাস 2a এখানে হচ্ছে স্কয়ার, এখানে আরো একটা a, তাহলে 2a কিউব মাইনাস 8a s স্কয়ার ডিভাইডেড বাই, তাহলে নিচে পড়ে থাকলো s স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার কত, টু দি পাওয়ার 3, কারণ এখানে একটা আর এখানে একটা চলে গেছে, আর এখানে আমাদের মাইনাস ছিল। সহজ ক্যালকুলেশন ভাই। তাহলে দুটো a স্কয়ার আর মাইনাস 8টা a স্কয়ার, তাহলে 6টা, আর এই মাইনাস দ্বারা গুণ করলে একবারে তো লিখতে পারি এটা 6a স্কয়ার, মাইনাস দ্বারা গুণ করে দিলাম 2a কিউব ডিভাইড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার কিউব। এটাই আমাদের দেখাতে বলছে সমান রাইট সাইড শুড। এখন আমরা বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখব, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ডেফিনেশনটা 1 মার্কের কোশ্চেনে বেশ কিছু সালে আসছিল, সর্বশেষ 13 সালে, বাট দূরেই আছে। এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি ভাই বলেন তো? আপনার যদি বলা হয় যে 5 এর ইনভার্স কত, 1/5 না, 1/5, এই 5 এর বিপরীত হচ্ছে 1/5। এখন যদি বলা হয় x এর বিপরীত বা ইনভার্স কত, x ইনভার্স, ঠিক তেমনি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে l দ্বারা ডিনোট করছিলাম। এখন তাহলে l এর ইনভার্স অর্থাৎ l এর বিপরীতটা কি হবে, l ইনভার্স না, আর এই l ইনভার্সটাকে বলছি বিপরীত বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা জাস্ট এখন আমরা ডেফিনেশনটা পড়ব। তাহলে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t ইকুয়ালস টু f of s হয়,
তবে এফ অফ টি কে এফ অফ এস এর বিপরীত ল্যাপ্লাস রূপান্তর বলে। ইহাকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়। তাহলে খুবই সহজ, এটা ডেফিনেশনটা জাস্ট লেখা আছে আর কি। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানতাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু হতো এফ অফ এস। তাহলে যেহেতু আমাদের বিপরীত মানে ইনভার্স বের করতে হবে, তো খুবই সহজ। তাহলে এখানকার এলটাকে এই পাশে পার করে দিলে তো ইনভার্স হয়ে যায়, তাই না? তাহলে পরে থাকলো এই পাশে এফ অফ টি, আর ওই পাশে যদি এল পাঠাই দিতে হবে এল ইনভার্স দেন এফ অফ এস। এই তো, এটাই হয়ে গেল বিপরীত ল্যাপ্লাস রূপান্তর। এখন আমরা বিপরীত ল্যাপ্লাসের যে 12টা মতো সূত্র দেখেছিলাম, প্রতিটা সূত্রেরই বিপরীত বা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম লেখা যাবে। আবার তারপরে একটা কিছু শিফটিং প্রপার্টিজ কয়েকটা দেখেছিলাম, সেগুলোরও লেখা যাবে। বাট শিফটিং গুলো কখনো পরীক্ষায় পড়ে না, কিন্তু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সূত্রগুলো সেগুলো ম্যাথে কিন্তু বারবার লাগছে। তার জন্য আমরা সেগুলো এখন ছক আকারে শিখে নেব। হ্যাঁ, আমরা যেমন করতাম ভাই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেমন পরস্পর বিপরীত, ঠিক তেমনি এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ল্যাপ্লাস ট্রান্সফর্ম পরস্পর অপোজিট, রেসিপ্রোকাল বলতে পারেন। এখন আমরা সূত্রগুলো দেখব। হ্যাঁ, এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রগুলোর সাথে পাশাপাশি লিখে রাখলে এটা বুঝতে ভালো হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, আর আমরা এই পাশে লিখব ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এক নম্বরটা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, আমরা দ্রুত লিখব, বেশ কয়েক মিনিট হয়ে গেল। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান, এটা সময় আমরা জানতাম 1/s, এটা কিভাবে আসছে আমরা প্রমাণ করছিলাম। তাহলে এখন বলেন তো ভাই, এই এলটা তো ওই পাশে পাঠাই দিই, তো কি হবে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এই যে এল ইনভার্স 1/s ইকুয়ালস টু কত? 1। এই তো কি করলাম ভাই, এই যে এলটাকে ওই পাশে বার করে দিলাম। এই এই এল কে যদি এই পাশে দিয়ে দিতে কত হবে? এল ইনভার্স 1/s। এটা তো এখানে লিখলাম সুন্দর করে, তাই না? এই তো হলো কাহিনী। তাহলে 2 নম্বরটা হলো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা শিখেছিলাম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ বলতে যে কোনো একটা নাম্বার ভ্যারিয়েবল, যে কোনো কিছু হতে পারে, এর ভ্যালু 3 4 5 7, যে কোনো কিছু, এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল a/s। তাহলে এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কি হবে? এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এল ইনভার্স, বুঝতে পারছেন এখন? আশা করি আপনি সবগুলোই পারবেন। a/s ইকুয়ালস টু কত? a। 3 নম্বর আমাদের ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার at। e টু দি পাওয়ার at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল 1/s মাইনাস a। তাহলে একইভাবে এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এল ইনভার্স e টু দি পাওয়ার এল ইনভার্স 1/s মাইনাস a, s মাইনাস a ইকুয়ালস টু কত? e টু দি পাওয়ার at। এটা কিন্তু কিউ না ভাই, at। 4 নম্বরটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার মাইনাস at, এটা সমান জানতাম 1/s প্লাস a। তাহলে একইভাবে এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে, এলটাকে পাশে পার করে দিলাম, তাহলে কত হলো? বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম এল ইনভার্স এই যে s প্লাস a 1 ইকুয়ালস টু কত? e টু দি পাওয়ার মাইনাস a t। আমরা যেমন যোগজীকরণ এবং অন্তরীকরণের সূত্রগুলো পাশাপাশি লিখে শিখতাম না, ঠিক একইভাবে লিখছি, তাহলে আপনারা একটা ফিল করতে পারবেন। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র মাথায় থাকলে এই ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র মাথায় রাখার প্রয়োজন হবে না, এমনিতে আপনি পারবেন। তার জন্য এত কাহিনী করা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার i a t, এখানে যদি একটু কমপ্লেক্স নাম্বার থাকে, জটিল সংখ্যা, তাহলে এমন ছিল 1 ডিভাইডেড বাই s প্লাস, এখানে মাইনাস ছিল, এক সেকেন্ড, মাইনাস i a
তাহলে এটাও লিখতে পারবে হবে ইনভার্স এল ইনভার্স 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আই এ, এখানে এস মাইনাস আই এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই এ টি। মাইনাস আই এ টিও লেখা যায়, যদি লিখেই দিই কখন এগুলো লাগতে পারে, হয়তো খুব একটা সম্ভাবনা খুবই কম। এটি মাইনাস আই এটি একই জিনিস, শুধু এটার এখানে আই একটা যুক্ত হয়েছে আর কি, আর কিছু না। তাহলে 1 ডিভাইড বাই এস প্লাস আই এ, তাহলে এটা 6 নম্বর। ওকে, তাহলে এল ইনভার্স খুব দ্রুত লিখছি সূত্রগুলো, 1 এস প্লাস আই এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আই এ টি। আর মাত্র কয়েকটা আছে ভাই। 7 নম্বরটা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি। এটার জন্য আমরা জানতাম s ডিভাইড বাই কজের পূর্বে সাইনটা লিখি, হ্যাঁ কজের পূর্বে সাইনটা লিখি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি ইকুয়ালস টু, আমরা জানতাম, আমরা বের করেছিলাম, এগুলো প্রমাণ করেছিলাম, a ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এল ইনভার্স a ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু কত, সাইন এটি। বাট এখানে আর একটু কাহিনী আছে, এখানে একটু কাহিনী আছে। এখানে যেহেতু এই এটা ভাই, এই যে এটা যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু সেটা ট্রান্সফর্ম হবে না, তার জন্য সেটাকে বাইরে রেখে দিতে হবে। আর বাইরে রাখার পর ওইটা উপাসে যে কি হবে ভাই, উপাসে যে ভাগ হয়ে যাবে, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু যে সাইন এটি ডিভাইডেড বাই এ। তাহলে এটা একটু আমাদের মাথায় রাখতে হবে যে সাইনের ক্ষেত্রে এমন হয়, হ্যাঁ। তাহলে এই দুটা একই সূত্র মেন করে, জাস্ট কি করলাম, এটাকে ওই পাশে পার করে দিলাম। তাহলে 8 নম্বরটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি। cos এটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো s ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এখানে 7, এটার বিপরীত ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে এল ইনভার্স এস ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু cos এটি। এখানে ভাই আবার এস কে ওই পাশে পার করছি না, কারণ হচ্ছে এস আর এস দুটা কিন্তু ভ্যারিয়েবল, এস শুধু কনস্ট্যান্ট তার জন্য পার করছি, হ্যাঁ। এখানে এই এস উপরে যা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট, তার জন্য থেকে গেল। 9 নম্বরটা হলো cos হাইপারবোলিক এটি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক এটি, এগুলো আমরা প্রমাণ করেছি কিন্তু, ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই, আবার cos লিখছি, সাইনটা লিখতে হবে প্রথমে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি। সাইন হাইপারবোলিক এটি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছিল a ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হবে a ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক এ টি। তাহলে এটা একটু কাহিনী করা যায়, কোথায় গেল, তাহলে এটা একটু কাহিনী করা যায় ভাই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, এই যে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে ওই পাশে দিয়ে দেবো, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক 80 ডিভাইডেড বাই এ। আর দুইটা আছে মাত্র। 10 নম্বরটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos
hyperbolic at equals to s divided by s square minus a square। তাহলে এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে L ইনভার্স s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়ালস টু, এটা যেটা দুটো ভেরিয়েবল ও পাশে দেওয়ার কোনো প্রয়োজনই নাই, তাহলে cos হাইপারবোলিক a t। লাস্ট অ্যান্ড ফাইনাল সূত্র 11 নম্বর, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n, এটা সমান আমরা জানতাম n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে L ইনভার্স n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু কত, t টু দি পাওয়ার n। বাট এইটাকে একটু সুন্দর করে লেখা যায় এমন করে, আমরা জাস্ট গামা ফাংশনটা ইউজ করে এটাকে অর দিয়ে লিখতে পারেন, এই ফর্মেও থাকতে পারে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t টু দি পাওয়ার n ইকুয়ালস টু, আমরা পূর্বে দেখেছিলাম এটা গামা n প্লাস 1। কারণ আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায়, কারণটা হলো ভাই n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় গামা n প্লাস 1 ছোট কালের পর এগুলো। তাহলে আমি n ফ্যাক্টোরিয়াল সমান গামা অফ n প্লাস 1 লিখে দিলাম, s টু দি পাওয়ার n প্লাস 1। একইভাবে এখানে এটাকে একটু কাহিনী করা যায়, এটা একটু কাহিনী করা যায়, এটা মনে রাখতে হবে যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, যেহেতু n ফ্যাক্টোরিয়াল ডেফিনেটলি ভাই একটা কনস্ট্যান্ট নাম্বার, তার জন্য ওটাকে ওই পাশে পাঠা দিই। 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 equals to t to the power n divided by n factorial. That's it. এই পর্যন্ত ভাই, কথা হচ্ছে নেক্সট টিউটোরিয়াল।